তো বন্ধুরা দেখুন একদম গরম গরম আমার ভোলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। কালো জিরে বড়ি টমেটো দিয়ে তৈরি করেছি এই ভোলা মাছের ঝালটা। দেখুন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর বড়িগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দারুণ হয়েছে। কিন্তু এই একদম হালকা পাতলা ঝোল, কিন্তু এই ভোলা মাছের ঝালটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালি দির রান্নাঘরে। আজকে তৈরি করব ভোলা মাছ দিয়ে। দেখুন বন্ধুরা, এখানে 500 গ্রাম ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছ, আর এখানে একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি, 2টো টমেটো, একটা আলু আর বড়ি। আজকে ভোলা মাছ, আলু, বেগুন, টমেটো, বড়ি দিয়ে ভোলা মাছের ঝাল তৈরি করব। একদম দুর্দান্ত স্বাদে ভরা এই ঝাল খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর শীতের সময় এই ধনেপাতা আর বেগুন বড়ি দিয়ে ভোলা মাছের ঝালটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো। এখানে দিয়ে দিলাম অল্প করে হলুদ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু বেগুন, আলু, টমেটো সবগুলো কেটে নিয়েছি, আর ওখানে বড়িও নিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে ভালো করে মাছগুলোকে আগে ভেজে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব, এক একটা করে মাছ এখানে আমি দিয়ে ভেজে নেব। এই মাছটাকেও ভালো করে ভেজে নেব। সব মাছগুলোকে তুলে নিলাম। তেল দিয়ে এখানে বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভেজে তুলে নিয়েছি, মাছ ভাজাও হয়ে গেছে। এবার এখানে আবারও একটু তেল দিয়ে দেব। 5 থেকে 6 চামচের মতন তেল এখানে আমি দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি যে 1 চামচের মতন কালো জিরে, এবার এখানে দিয়ে দেবো 2খানা পেঁয়াজ কুচানো, তার সঙ্গে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি কাটিনি, গোটাই দিয়েছি। 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, এই 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই ভেতরে কিন্তু এবার আমি টমেটোটা দিয়ে দেব। যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দেব, তার সঙ্গে একটা আলু দিয়ে দেব। আলু, বেগুন, টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 বাটি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। সুন্দর লাগছে। আরও একটু জল দিয়ে দেব এখানে। আগে 1 বাটি জল দিয়েছিলাম, এখানে আর 1 বাটি জল দিয়ে দিলাম। এবার ভালো করে 10 মিনিট ফুটিয়ে নেব। তাতে বেগুনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আলু, বেগুন সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর মাছ ভাজা এখানে তো আছেই, 10 মিনিট পরে মাছগুলো দেব। তো ঝোলটাকে ফুটিয়ে নেব 10 মিনিট। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ঝোলটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট ফুটে গেছে। এখানে আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে নেব।
ভেজে রাখা মাছগুলো আমি এক একটা করে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচানো। দিয়ে আরও মিনিট 5 মতন আমি রান্না করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আলু বেগুন আর হচ্ছে বড়ি দিয়ে ভোলা মাছের ঝাল। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে বন্ধুরা। এইভাবে দেখুন বড়িগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। এই দেখুন প্রত্যেকটা বড়ি কিন্তু গোটা গোটা আছে, কোনোটাই কিন্তু ভাঙবে না, অথচ ভোলা মাছের ঝালটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আজকে এই ভোলা মাছের ঝালের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না বন্ধুরা, লাইক অবশ্যই করে দেবেন। এর সঙ্গে দেখুন বেগুনগুলো কত বড় বড় করে দিয়েছে, আর প্রত্যেকটা বেগুন একদম নরম হয়ে গেছে তুলোর মতো। আর মাছগুলোও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে ভোলা মাছের ঝাল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো আরও 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তরকারিটাকে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা মাছের ঝালটাকে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে বড়ি দিয়ে ভোলা মাছের ঝালটা। দেখুন বন্ধুরা আলু বেগুন টমেটো আর কালো জিরে দিয়ে তৈরি করেছি কিন্তু এই মাছের ঝালটা। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এই ভোলা মাছের ঝালটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, পাশে থেকো বন্ধুরা। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।